নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে একটি হেলদি রেসিপি শেয়ার করব। আমি বানাবো দই ওটস, কিন্তু একটু অন্যরকমভাবে। দেখুন, খুবই সুস্বাদু লাগে খেতে এই রেসিপিটি এবং খুবই হেলদি। যারা ডায়েট করছেন তারাও এটা খেতে পারেন। দেখুন, এটা বানাবার জন্য আমি কিছু সবজি নিয়েছি। আমি নিয়েছি শসা, গাজর, বিট গাজর, একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি ফোড়নের জন্য কারি পাতা। আমি প্রথমে শসাটাকে বড় গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এগুলো কুচিয়েও নিতে পারেন বা এরকম বড় গ্রেটার থাকলে তাতে গ্রেট করেও নিতে পারেন, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়। যাই হোক, দেখুন আমি শসাটা প্রথমে গ্রেট করে নিলাম, এরপর গাজরটা, এরপর বিটটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। যতটা সবজি পরিমাণ আপনারা ততটাই নিতে পারেন। এর মধ্যে আপনারা পেঁয়াজও নিতে পারেন। আমি নিরামিষ দিনে করছি বলে নিইনি। দেখুন, তার সাথে একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিলাম। এবার কিছু সিডস নিয়েছি আমি, সানফ্লাওয়ার, পামকিন সিডস আর ফ্ল্যাক্স সিডস, আর কিছু চিনেবাদাম নিয়েছি। এবার একটা শুকনো খোলায় কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে আমি প্রথমে ওটসটাকে রোস্ট করে নিচ্ছি, ড্রাই রোস্ট করে। ওটসটা দেখবেন একটু 1-2 মিনিট ভাজলে খুব সুন্দর গন্ধ বেরোয়। এবার এটাকে নামিয়ে রেখে ওই কড়াতে আমি 2 চামচ সাদা তেল দিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি একটু কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম। এবারে যে সিডস, কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া প্রথমে করে নেব। এবারে প্রথমে আমি বাদামগুলো দিচ্ছি। বাদামটা যেহেতু একটু ভাজতে সময় বেশি লাগে, সেজন্য বাদামটা জাস্ট 1 মিনিট আগে নাড়াচাড়া করে পরে সমস্ত সিডসটা দিয়ে দেব। দেখুন, আমি পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস আর ফ্ল্যাক্স সিডসটা দিয়ে দিলাম। সবগুলো ভাজা হয়ে গেলে সবশেষে আমি কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা আগে দিলে বেশি পুড়ে যাবে, এই জন্য সব শেষে দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার কিন্তু সমস্ত ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটি নিলাম, বড় সাইজের একটু বাটি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই। প্রথমে টক দই দিয়ে দিলাম। আমি এখানে 2 জনের পরিমাণে বানাচ্ছি। তার মধ্যে আমি দিলাম একটুখানি বিট লবণ আর একটুখানি সাদা লবণ। তার সাথে দিলাম একটুখানি ব্রাউন সুগার। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তার সাথে আমি 1/4 চামচ একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম, যেটা ধনে, জিরে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাদের বাড়িতে করা থাকে। এবারে সমস্তটা দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা ওটসটা দিয়ে দিলাম। ওটসটা দিয়ে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে, যদি শুকনো লাগে তাহলে একটু জল মিশিয়ে নেবেন, তাহলে পাতলা হবে, কেন ওটসটা কিন্তু জলটা সোক করে নেবে, আরও বেশি ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি যে সবজিগুলো কুড়িয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটসের সাথে মিশিয়ে নেব। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেব। দেখুন, আমার সমস্তটা মেশানো হয়ে গেছে। বিটের জন্য কি সুন্দর রঙটাও হয়ে গেছে লাল লাল। এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নেব। একটা বাটিতে আমি প্রথমে সার্ভ করে দিচ্ছি অর্ধেকটা, এর ওপর দিয়ে ওটসটা দিয়ে, এর ওপর দিয়ে আমি যে ফোড়নটা আর বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে আমি দিয়ে দেব। সবশেষে এই ভাজা বাদাম আর সিডসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে এবার পরিবেশন করুন। আমি ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তা এই রকম ব্রেকফাস্ট আপনারা ইজিলি বানিয়ে খেতে পারেন। সময় কম থাকলে এটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়, আর খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। তাহলে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন।